ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে আইসিসির ইতিহাসে অন্যতম বিতর্কিত ইভেন্ট শেষ হলো। টিম ইন্ডিয়াকে আইসিসি বরাবরই বাড়তি সুবিধা দিয়ে থাকে, তবে সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তা হার মানায় অতীতের সব রেকর্ড। দুদেশের বৈরী সম্পর্কের জন্য এতদিন শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ড ও দেশটির সাবেক ক্রিকেটাররা এ নিয়ে আওয়াজ তুলত, তবে এবার অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, এমনকি উইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটাররাও মুখ খুলেছেন। কদিন আগে ভিভ রিচার্ডস সমালোচনা করেছিলেন, এবার আইসিসিকে ধুয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার স্যার অ্যান্ডি রবার্টস। ক্রিকেটে লেভেল প্লেইং ফিল্ড রাখার দাবি তুলেছেন ৭৪ বছর বয়সী সাবেক ক্রিকেটার। আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মাঝেও তিনি কোনো পার্থক্য দেখেন না। এটা ন্যায্য নয়, এটা ক্রিকেট নয়, একটা লেভেল প্লেইং ফিল্ড থাকা উচিত। আমি জানি ভারত থেকে প্রচুর অর্থ আসে, কিন্তু ক্রিকেট শুধু একটি দেশের খেলা হওয়া উচিত নয়। আমার কাছে আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। ভারত সবকিছু নিয়ন্ত্রণ করে। কাল যদি ভারত বলে নো বল এবং ওয়াইড থাকা উচিত নয়, আইসিসি ভারতকে সন্তুষ্ট করার উপায় খুঁজে বের করবে। গেল টি-20 বিশ্বকাপেও ভারতকে সুবিধা দিয়েছিল আইসিসি। বারবার বিসিসিআইর সামনে নত যেন না হয়ে ক্রিকেটের স্বার্থে নিয়ন্ত্রক সংস্থাকে কাজ করার পরামর্শ দিলেন অ্যান্ডি রবার্টস। ভারত সবকিছু পেতে পারে না, আইসিসিকে মাঝে মাঝে ভারতকে না বলতে হবে। গত বছরের টি-20 বিশ্বকাপেও ভারত বাড়তি সুবিধা পেয়েছিল। তারা আগে থেকেই তাদের সেমিফাইনালের ভেন্যু কোথায় সেটা জানতো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে একেবারে ভ্রমণ করতে হয়নি। টুর্নামেন্ট চলাকালীন একটা দল কিভাবে ভ্রমণ না করতে পারে? বারবার কেন আইসিসি বাড়তি সুবিধা দিচ্ছে ভারতকে, এর জবাব চেয়েছেন দুইটি বিশ্বকাপ জয়ী ক্যারিবিয়ান কিংবদন্তি। আমি আইসিসির কাছ থেকে এর উত্তর চাই। তারা যদি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হয়, তাহলে বর্তমানে কেন এমনটা হচ্ছে? আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি খেলাধুলা এমন একটা বিষয় যা ভক্ত সহ আমাদের সকলকে, এমনকি শত্রুদেরও একত্রিত করতে পারে। অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনই আইসিসির কাছ থেকে সুবিধা পাওয়ার কথা অস্বীকার করেছিলেন ভারতের কোচ গৌতম গম্ভীর। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।